হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছ এবং যারা 2025-এ পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দিয়েছ, এই বৃত্তি পরীক্ষায় একটি অঙ্ক এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের উত্তরের সাথে এর উত্তরটা মিলিয়ে নাও। চলো আজকে আমরা দেখি সেটার উত্তর কিভাবে করতে হয় তোমাদের অঙ্কের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে দেখি অঙ্কটা কি। এই অঙ্কের ডাকগুলো আমরা খুব সুন্দরভাবে আগে পড়ে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা ডাকটা লিখেছি যে সাজ্জাদ সাহেবের নিকট 72,000 টাকা ছিল। তাহলে কি ছিল? নাম ছিল কি? সাজ্জাদ সাহেব। তার নিকট ছিল কত? 72,000 টাকা। তিনি এই টাকার 8/3 অংশ মসজিদে, কত অংশ মসজিদে দান করছেন? তিনি বলতে সাজ্জাদ সাহেব। তাহলে 8/3 অংশ কই? মসজিদে। 6/1 অংশ এতিমখানায়। তাহলে ওই সাজ্জাদ সাহেবই 6/1 অংশ কই? এতিমখানায়। তাহলে 8/3 অংশ মসজিদ এবং 6/1 অংশ কই? এতিমখানায়। এবং 3/1 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তাহলে তিনি কয় জায়গায় দান করছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 3 জায়গায়। একটা হচ্ছে মসজিদ, এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা এখন অঙ্কের আনসারে যাই। সেটা হচ্ছে কি প্রশ্ন করেছে যে ক, তিনি মসজিদে ও এতিমখানায় মোট কত টাকা দান করলেন। তাহলে আমরা জানি মোট মানে কি? যোগফল। মোট মানে যোগ। তাহলে তিনি মানে সাজ্জাদ সাহেব মসজিদে, এতিমখানায়, মসজিদে ও এতিমখানায় মানে কি? দুইটায়। মোট কত টাকা? তার মানে কি? যোগ। তাহলে মসজিদ এবং এতিমখানায় যোগ করে কত টাকা দান করলেন সেটা চাইছে। আবার খ, মসজিদ, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পর ওই দান করছে মসজিদে, এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে। কয় জায়গায়? 3 জায়গায়। দান করার পর তার নিকট আর কত টাকা রইল? অর্থাৎ মসজিদ, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট কত টাকা দান করছে সেটা যোগ করতে হবে। যোগ করার পর আমরা এই মূল টাকা থেকে টাকাটা বাদ দিব যে টাকা দান করছে। তাহলে দেখা যাব যে টাকা থাকবে সেটা হলো তার দান করার পরের টাকা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে সহজে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে কটা কি? কটা হচ্ছে আমরা অনেক সময় লিখতে পারি, যেমন দেওয়া আছে এভাবে লিখতে পারি, আর না লিখলেও সমস্যা নাই। দেওয়া আছে কি? মোট টাকা লিখতে পারি, তোমরা লিখতে পারো মোট কত? 72,000 টাকা। কত টাকা? 72,000 টাকা। আবার দেওয়া আছে কি? মসজিদে, মসজিদে দান করেন কত? 8/3 অংশ। এতিমখানায় দান করেন কত? 6/1 অংশ। ও শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন কত? 3/1 অংশ। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কি দেওয়া আছে। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি বা অন্যভাবে লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দরকার নাই এগুলো লেখার, সরাসরি কি? সাজ্জাদ সাহেব মসজিদে এই যে সাজ্জাদ সাহেব মসজিদে দান করেন, ওই যে কত টাকা দান করছে? 72,000 টাকা। এর আমরা জানি ওই যে 8/3 অংশ এখানে লিখব। তাহলে 8/3 অংশ আমরা সরাসরি লিখতে পারি। তাহলে কত হয়? 5×9 = 72। তাহলে 9,000। তাহলে হচ্ছে 3×3 = 27। তাহলে হলো 27,000 টাকা। ওকে। আবার কি করছে? এতিমখানা। তাহলে এতিমখানায় দান করেন, এটা আমরা লিখি, এতিমখানা দান করেন ওই যে 72,000 টাকা। এর কত অংশ? 6/1 অংশ। এই যে 6/1 অংশ। 6 × 12 কত? 72, আরো 3 শূন্য,
হয়ে গেল। তাহলে এত কি টাকা, তাহলে হলো 12,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে কি মোট সিট অধিকখানা দুইটা বেরিয়ে গেছে, তাহলে মোট সিট অধিকখানা বেরিয়ে গেছে, মোট কত টাকা, মোট মানে কি যুগ, তাহলে 27,000 আর হচ্ছে 12,000 কত হয়? এতিম খানায় দান করেন 72,000 12,000 টাকা। তাহলে আমরা এখন দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে মসজিদ ও এতিমখানায় মোট দান করলেন, ওই যে যোগ করব 27,000 টাকা যোগ হইল 12,000 টাকা সমান হচ্ছে 39,000 টাকা। এটা হচ্ছে আনসার ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বলছে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, তাহলে খ এর সময় লিখবো যে যে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন কত, ওই যে আগে লিখছিলাম ওটা এখানে লিখলে হবে যে 3 এর 1 অংশ, তাহলে কত হয় 3 24 কত 72, তাহলে 24 যায়, তাহলে 3 0 শেষ হয়ে গেল। তাহলে হলো কত 24,000 টাকা, 24,000 টাকা। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তাহলে বলছে মসজিদ এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে আমরা খ আনসার করার সময় ক হতে প্রাপ্ত লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওই যে ক থেকে যে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো লিখতে পারবো, বা ক হতে পাই, কি পাই লিখতে পারি, যে ক হতে পাই সরাসরি, বা পাইলাম, ক হতে পাইলাম কি মসজিদ, সুতরাং লিখে দাও মসজিদ এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন, কি দান করলেন, মোট মসজিদের কত ছিল 27,000 যোগ এতিমখানার কত 12,000 যোগ শিক্ষা প্রতিষ্ঠানের কত 24,000, তাহলে এই হলো মোট টাকা। তাহলে হচ্ছে 12 6 7 13 63,000 টাকা, 63,000 টাকা মোট দান করলেন। তাহলে বলছে দান করার পর, দান তো করে ফেলছি, এখন তাহলে আর কত রইল, মোট ছিল কত 72,000, তাহলে এখন মোট বাদ দিতে হবে, তাহলে লিখতে হবে মসজিদ ও এতিমখানা আর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পর কেটে দিই, দান করার পর টাকা রইল, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দান করার পর টাকা রইল 72,000 টাকা মাইনাস 63,000 টাকা যে দান করছে মোট, সে টাকাটা বাদ দিতে হবে মোট টাকা থেকে, সমান হচ্ছে 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে খ এর আনসার, বা আমরা উত্তর লিখতে পারি যে দান করার পর তার মোট টাকা রইল 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অঙ্ক সমাধান, তোমাদের আনসারের সঙ্গে এটা উত্তরটা মিলিয়ে নাও।
তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ম্যাথটা হয়েছে কিনা। আর যাদের উত্তরটা আমার সাথে মিলে গিয়েছে তোমরা তোমাদের আমার এই কমেন্টে জানিয়ে দিবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।